সৌরভ, মেদিনীপুরের সুসন্তান বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি ভেঙে দিয়েছে তারা উত্তর কলকাতা। তো বাংলার সংস্কৃতি বিজেপি জানে না। বিজেপি শুধু জানে যে উত্তর ভারতীয় কালচার বাংলায় ঢুকে বাংলার মানুষকে একটা সন্তুষ্টের পরিবেশ তৈরি করে বাংলার মানুষকে ভোট দিতে হবে। তাই বাংলার মানুষের বুকে, হৃদয়ে, অন্তরে, স্বপনে, মননে বিজেপি কোনোদিনই স্থান করতে পারবে না। ওরা অলিক একটা স্বপ্ন দেখছে যে যদি ভয়ের পরিবেশ তৈরি করে, মানুষকে মারধর করে, অত্যাচার করে, বাংলায় একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করে 1,75,000 কোটি টাকা বাংলার সরকারের প্রাপ্য জোর করে আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চনা বৈষম্যের মধ্যে রেখে পেটে ভাতে মেরে যদি মানুষের ভোট পাওয়া যায়। কিন্তু বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, ততদিন বাংলার মাটিতে বিজেপির কোথাও কোনো স্থান নেই। যিনি মূল মুখ আছে, লক্ষ্য হচ্ছে ভারতবর্ষে একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করা। চেষ্টা ছিল ওয়ান নেশন ওয়ান ভোট, চেষ্টা ছিল ওয়ান নেশন ওয়ান পার্টি, চেষ্টা ছিল ওয়ান নেশন ওয়ান ম্যান। হিটলার ওয়ান ম্যান ওয়ান নেশন মিনস উনি একজন, উনি জি থাকবেন, বাকি ভারতবর্ষের সবাই প্রজা হয়ে যাক, ভারতবর্ষ আবার সামন্ততান্ত্রিক জায়গায় ফিরে আসুক, এদেশে একজন রাজা থাকে, বাকি সব প্রজা, রাজার কথাতে প্রজা আছে। তো সেটা 24-এর নির্বাচনে কোথাও একটা চেষ্টা ছিল, ফিরে উঠতে পারেননি। ভারতবর্ষের মানুষের রায় বিজেপির বিরুদ্ধে গেছে, তার থেকে কিছুটা মানুষের ফোকাস ঘোরানোর এটা একটা চেষ্টা। সংস্কৃতিকে রক্ষা করার লড়াই, ভারতবর্ষের যে সারা পৃথিবীর বুকে যে পরিচয়, বৃহত্তম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সেই ধর্ম নিরপেক্ষতাকে শক্তিশালী সুদৃঢ় করার লক্ষ্যে, গণতন্ত্রকে শক্তিশালী সুদৃঢ় করার লক্ষ্যে, বাংলার সংস্কৃতিকে সুদৃঢ় করার লক্ষ্যে এবং ভারতবর্ষের সংবিধান, প্রত্যেকটি অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের মানুষকে যে সাংবিধানিক অধিকার দিয়েছে, সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের তার কণ্ঠে ছিল একটাই বার্তা, বাংলা নিয়ে ছল চাতুরি আর বরদাস্ত করা হবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কোথাও যেন আজ মিলছে আগামী নির্বাচনের পূর্বাভাসের। এই প্রতিবেদন নিয়ে আমরা ফিরে আসব আরো অনেক এক্সক্লুসিভ আপডেট ও বিশ্লেষণ নিয়ে। আপনারা দেখতে থাকুন